ছবিতে থাকা ব্যক্তির নাম বদরুজ্জামান উজ্জ্বল। পরিচয় দেন মৃত আইনুদ্দিন আল আজাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কলরবের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে। প্রশ্ন এখানেই যে বদরুজ্জামান উজ্জ্বল এক সময় কলরবের অফিস সহায়ক ছিলেন, তিনি কিভাবে হয়ে উঠলেন কলরবের প্রধান নির্বাহী কর্মকর্তা। অভিযোগ উঠেছে কলরবের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদ 2010 সালে অনাকাঙ্ক্ষিতভাবে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর সুযোগ নিয়ে তার এতিম পরিবারের অর্থ আত্মসাৎ ও কলরবের নাম পরিবর্তন এবং অবৈধভাবে স্বৈরাচার আওয়ামী সরকারের সাহায্যে কলরব দখল করে বহাল তবিয়াতে বসে আছেন অতীতের কলরব অফিস সহায়ক, বর্তমানে কথিত কলরবের প্রধান নির্বাহী পরিচালক বদরুজ্জামান উজ্জ্বল ও প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদৌস। অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা রওনা হই মৃত আইনুদ্দিন আল আজাদের পৈতৃক নিবাস ঝিনাইদহে। সেখানে পৌঁছে হতভম্ব আমরা। কলরবের মতো একটি বিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদের এতিম পরিবার বসবাস করে এক জরাজীর্ণ ভাঙা টিনের ঘরে। ঘরের চালা কোথাও ভেঙে পড়েছে, আবার কোথাও কাগজ দিয়ে বিস্তৃত করা। চেষ্টা বৃষ্টির পানি যাতে ঘরে প্রবেশ করতে না পারে। হয়তোবা বৃষ্টির মৌসুমে ভিজি রাত কাটাতে হয় এই পরিবারের। আইনুদ্দিন আল আজাদের ছোট ছেলে গালিব বিন আজাদ এবং আইনুদ্দিন আল আজাদের বড় ভাই মোহাম্মদ শামসুল আলম ও শ্যালক সাইফুল ইসলামের সাথে কথা বলে জানতে পারি, আইনুদ্দিন আল আজাদের প্রতিষ্ঠিত কলরব তার মৃত্যুর পরে পরিবারের কারো